প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। হাসনাতের হুঙ্কারে চিন্ময় কৃষ্ণ দাস আজীবনের জন্য বন্দী হয়ে গেল, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস বেশ কয়েক মাস যাবৎ একটি রাষ্ট্রদ্রোহ মামলা কাঁধে নিয়ে জেলবন্দি আছেন। এই রাষ্ট্রদ্রোহী মামলায় জেলবন্দি যখন আছেন, ঠিক তখন গত 30 এপ্রিল চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্ট জামিন দেয়। আবার ওই দিনই আপিল বিভাগের চেম্বার জজ আদালতে বাদীপক্ষ আবেদন করে জামিন নাকচের। সেদিন শুনানি করে প্রথমবার সেই জামিন স্থগিত করেন এবং পরবর্তীতে বলেন যে রবিবার অর্থাৎ গত 4 তারিখ শুনানি হবে চেম্বার জজ আদালতে। কিন্তু আদালত অনিবার্য কারণে, একজন আইনজীবীর মৃত্যুর কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম না হয় সেই শুনানিটি হয়নি। হয়তো ভবিষ্যতে যে কোনো দিন ধার্য করে শুনানিটা হবে। কিন্তু এরই মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে ঘটে গেল আর এক ঘটনা। ঘটনাটা এমন যে চিন্ময় কৃষ্ণ দাস যেন জেলখানায় বসে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখাতে নির্দেশ দিয়েছে সেখানকার একটি আদালত। এটি আজকের ঘটনা। আজ সোমবার পুলিশের করা এক আবেদনের শুনানি শেষে চট্টগ্রামের 6ষ্ঠ মহানগর হাকিম এই আদেশ দেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলায় গত বছরের 26শে নভেম্বর মিস্টার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর চট্টগ্রামের আদালতে হাজির করলে তার জামিনের শুনানির সময় আদালত এলাকায় অস্থিরতা চলে। ওই দিনই চট্টগ্রামের আদালতের সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী নিহত এবং অন্তত 20 জন আহত হন। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি 26শে নভেম্বর গ্রেপ্তারের পরে চট্টগ্রামের আদালতে জামিন শুনানি হয়েছিল এবং তার জামিনের প্রতিবাদে সেখানে সনাতন ধর্মাবলম্বীর সংক্ষুব্ধ জনতা আন্দোলন করেছিল। এই আন্দোলনে সেখানে একজন আইনজীবী হত্যা শিকার হয়েছিল। চিন্ময় কৃষ্ণ দাস কিন্তু তখন পুলিশি হেফাজতে, আইনের হেফাজতে। এই যে হত্যাকাণ্ড, এই আইনজীবীটা যে হত্যা হয়েছিল, সেই আইনজীবী হত্যাতে চিন্ময় কৃষ্ণ দাসকে নতুন করে গ্রেপ্তার দেখানো হলো। অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাস সহসা মুক্তি পাচ্ছেন না। আজকের এই ঘটনায় এটি এক প্রকার নিশ্চিত হয়ে গেল। এটি মনে রাখতে হবে যে বাংলাদেশের আইন আদালত স্বাভাবিক গতিতে চলছে না। বাংলাদেশে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গুরুতর কিছু বাংলাদেশের ইতিহাসে রেডমার্ক করা কিছু মামলা, হত্যা মামলা, সেই মামলাগুলো থেকে খালাস হয়ে গেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা। বাংলাদেশের যতগুলো সহিংস ঘটনা ঘটেছে এর মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য একটি ট্র্যাজেডি হচ্ছে 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলা। তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের আমলে আওয়ামী লীগের জনসভায় হামলা করে 24 জন মানুষকে হত্যা করা হয়েছিল। সেই মামলা থেকে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে সকল আসামিকে জামিন দেওয়া হয়েছে। 10 ট্রাক অস্ত্র মামলা, 10 ট্রাক অস্ত্র মামলা, চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল, সেটিও বিএনপি জামাত জোট আমলে। সেই মামলার সকল আসামিকে খালাস দেওয়া হয়েছে। অর্থাৎ আইন তার নিজস্ব গতিতে চলছে না। সেই জায়গায় আজকেও আইন তার নিজস্ব গতিতে চলবে, এটি ভাবাটা এক প্রকার অর্বাচীনের ভাবনা। কারণ বাংলাদেশে এই মুহূর্তে আইন তার নিজস্ব গতিতে চলছে না, আইনের শাসন বাংলাদেশে নেই। এই যে চিন্ময় দাসকে নিয়ে 3 দিন আগে যেদিন চিন্ময় দাসের জামিন দেওয়া হলো হাইকোর্ট থেকে, সেদিন সমন্বয়ক থেকে
নতুন রাজনৈতিক দলের নেতা এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটা পোস্ট দিলেন। সেই পোস্টে তিনি লিখেছিলেন যে চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনার শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এদেশের উপর অন্যায়ভাবে বিস্তারের চেষ্টা করেছে। চিন্ময়ের জামিনও কি সেই চাপের কাছে নতি স্বীকার করেই দেওয়া হলো? ইন্টারিম সাবধান, আলিফের রক্তের উপর দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না। অর্থাৎ এই হাসনাত আব্দুল্লাহ ইন্টারিম গভর্নমেন্টকে এবং আদালতকে পর্যন্ত হুমকি দিয়ে দিলেন। 3 দিন আগের ঘটনা। এই হুমকি দেবার কারণেই কি চিন্ময় আজীবনের জন্য জেলবন্দী হয়ে গেলেন? এবং এবার হত্যা মামলায়, এবং অবাক এবং বিস্ময়কর ব্যাপার, যে হত্যাকাণ্ডটি ঘটেছে আদালত চত্বরে, সেটি কে ঘটিয়েছে, কারা ঘটিয়েছে সেটি তদন্ত বলতে পারবে। কিন্তু চিন্ময় সে সময় বন্দী ছিলেন। এই বন্দী চিন্ময় কিভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হলেন এবং তাকে এই হত্যা মামলায় কিভাবে জড়ানো হলো? অর্থাৎ হাসনাতের হুঙ্কারে আদালতের চেহারা পাল্টে গেল। চিন্ময়ের অন্ততপক্ষে সহসা যে জামিন হচ্ছে না, এটি এক প্রকার নিশ্চিত। চিন্ময়ের জামিন কেন হবে? চিন্ময় গ্রেপ্তারের আগ পর্যন্ত বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী মানুষজনকে নিয়ে সারা বাংলাদেশে একটা জাগরণ তৈরি করেছিলেন। ঢাকায় মহাসমাবেশ করেছেন, রংপুরে মহাসমাবেশ করেছেন, চট্টগ্রামে মহাসমাবেশ করেছেন। সেই সমাবেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের খানিকটা ভিত কাঁপিয়ে দিয়েছিল। আজকে যদি চিন্ময় বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে যদি আবারও কার্যক্রম করে, তাহলে সরকার তাকে দমন করবে কিভাবে বা তার কর্মকাণ্ডের উপর সরকারের উপর কি প্রভাব পড়বে, সরকার আসলে বাড়তি টেনশন নিতে চাইছে না কিংবা বাড়তি চাপ নিতে চাইছে না। এবং সরকারের যে রাজনৈতিক দল, সরকারি দল এনসিপি, তারাও এমনি নানা রকম চাপের মধ্যে আছে। এর মধ্যে বাড়তি চাপ আর নিতে চাইছে না। এজন্য যে কোনো ভাবে চিন্ময়কে জেলে বন্দি করে আটকে রাখো। অবস্থাটা এমন। হাসনাত আব্দুল্লাহদের অবস্থাটা এখন এমন যে গতকাল সন্ধ্যেবেলা হাসনাত হামলার শিকার হয়েছেন বলা হচ্ছে। এই হামলার প্রেক্ষিতে গাজীপুরে গতকালকে চিরুনি অভিযান করা হয়েছে। এই চিরুনি অভিযানের মাধ্যমে অনেক নিরীহ সাধারণ মানুষ, আওয়ামী লীগের সমর্থন, আওয়ামী লীগ করেন এমন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ দেশে একটা অরাজকতা চলছে এবং হাসনাতদের শাসন চলছে। হাসনাতরা সীমিত কিছু মানুষ, হাসনাতরা যে বিশাল সারা বাংলাদেশ ব্যাপী যে বিশাল কিছু করেছে এমনটা কিন্তু নয়। তাদের রাজনৈতিক দলের অবস্থান, সরকারের অবস্থান সবকিছু কিন্তু ঠুনকো অবস্থান। কিন্তু মানুষ নীরবে এই কতিপয় কিছু মানুষের কাছে জিম্মি হয়ে আছে। এই জিম্মি দশার শেষ কোথায়? মানুষ যদি না জাগে, মানুষ যদি উদ্যোগে না হয়, রাজনৈতিক দল, সিভিল সোসাইটি এবং সকল শ্রেণী পেশার মানুষ, তাহলে এই জিম্মি দশা কাটবে না। এবং চিন্ময় শুধু নয়, চিন্ময়ের আজীবন জেলবন্দি থাকতে হবে। চিন্ময়ের সাথে সাথে বহু রাজনৈতিক নিরপরাধ মানুষ, অরাজনৈতিক নিরপরাধ মানুষ এই মুহূর্তে জেলবন্দি আছে। তারা আজীবন জেলবন্দি হয়েই থাকবে, এরা যদি আজীবন থাকে। এই জন্য মানুষকে আসলে জাগতে হবে। জাগা ছাড়া মুক্তি নেই বাংলাদেশের মানুষের। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।